দর্শক, গতকাল অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ প্রায় ৩৫ বছরের আক্ষেপের অবসান কি হয়েছে, নাকি দীর্ঘায়িত হয়েছে এই আক্ষেপের গল্প? আপনারা হয়তো ভাবছেন আমি কেন ৩৫ বছর বললাম, হওয়ার কথা তো ছিল কেবলমাত্র ১৭ বছর। আদৌতে কি তাই? আমরা কি কেবলমাত্র ১৭ বছর এই ভোটহীনের রাজনীতিতে ছিলাম, নাকি গল্পটা আরো পিছনে? ১৯৯১ সালের নির্বাচনকে এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে ধরা হয়। সেবারের সেই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসের সব থেকে বেশি ভোটার অংশগ্রহণ করেছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, সে ১৯৯১ সালের পর দীর্ঘ প্রায় ৩৫টি বছর কেটে গেলেও এই জাতির যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষায় একটি সুষ্ঠু এবং স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন, সেটি কিন্তু এই জাতি আর কখনোই পায়নি। বলে রাখতে চাই দর্শক, এর মাঝখানে অবশ্য সাতবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এই ৭বারের নির্বাচনের মধ্যে ছিল কেবলমাত্র আক্ষেপ আর ভোট কারচুপির প্রশ্ন। নানা অভিযোগ, অনিয়মের জর্জরিত হয়ে বারবার ক্ষুণ্ণ হয়েছে এই জাতির নাগরিক অধিকার, যার মধ্যে সব থেকে সমালোচিত এবং আলোচিত হয়ে বিশ্বের মধ্যে নিন্দা কুড়িয়েছে শেষ ৩টি নির্বাচন: ২০১৪, ২০১৮ এবং ২০২৪। ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক স্বৈর সরকার শেখ হাসিনা পলায়নের পর এই জাতি আবার নতুন করে আশা দেখেছিল। কিন্তু গতকালকের সেই নির্বাচনটি কি আদৌতে জনগণের আশা, আকাঙ্ক্ষা এবং স্বপ্ন যথাযথভাবে রক্ষা করতে পেরেছে? হ্যাঁ, অনেকাংশেই হয়তোবা প্রশ্নের উত্তরটা হ্যাঁ দিকেই আসবে। কারণ আমরা দেখেছি, দিন যত গড়িয়েছে, বেলা যত বেড়েছে, ততই কিন্তু আমরা দেখেছি ভোট কেন্দ্রগুলিতে উৎসব মুখর পরিবেশ। অনেকেই পরিবার এবং আত্মীয় স্বজন এবং অনেকে আবার বন্ধু বান্ধবদের সাথে একত্রে কিন্তু এসেছিল এবারের ভোটটি প্রদান করতে। হ্যাঁ, হয়তো কিছু কিছু কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত কিছু দু একটা ঘটনা ঘটেছে, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী কতটা দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে সেই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করেছে এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে তারা কতটা সহায়ক ভূমিকা হিসেবে পালন করেছে। অপেক্ষা কেবলমাত্র আনুষ্ঠানিক ঘোষণা। এবারের এই চূড়ান্ত ফলাফল ঘোষণার পরেই দেখা যাবে সকল রাজনৈতিক দল কি সেই ফলাফলটি কি সাদরে গ্রহণ করছে, নাকি আবারও দেশটি ফিরে যাবে সেই নোংরা রাজনৈতিক পুরনো ইতিহাসে। That the Bangladesh Prime Minister has resigned and left the country.